ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি ফিনিশড? 41-এ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সে তো বুড়ো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এবার খেলা ছেড়ে দেওয়া উচিত। যতবার CR7-এর দিকে নিন্দুকের আঙুল তুলেছে ততবারই এই মানুষটা খেলার মাঠে নিজের বুটের নিচে সেই সব আঙুলকে গুঁড়িয়ে দিয়ে ফিরে এসেছেন। আসলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গল্পটা শুধু গোল করার গল্প নয়, কিংবা ট্রফির গল্পও নয়। এটা বারবার ফিরে আসার গল্প। এটা এমন একজন মানুষের গল্প যাকে হাজারবার শেষ বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তিনি বারবার নতুন অবতারে ফিরে এসেছেন। 2026 বিশ্বকাপে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে তার নিষ্প্রভ পারফরমেন্সের পর আবারও সমালোচনার ঝড় উঠেছিল, কারণ ততক্ষণে মেসি অলরেডি হ্যাট্রিক করে ফেলেছে। আর তাই সোশ্যাল মিডিয়ায় আবারও শুরু হয়ে গিয়েছিল সেই পুরনো আলোচনা, রোনাল্ডোর সময় শেষ, এবার তরুণদের সুযোগ দেওয়া উচিত। কিন্তু যারা রোনাল্ডোকে চেনে তারা ঠিকই জানতো এই মানুষটা চুপচাপ অপমান সহ্য করে, আর তারপর মাঠে নেমে সবকিছুর জবাব দেয়। এরপর এলো 23শে জুন, উজবেকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। হিউস্টনের স্টেডিয়ামে নিন্দুকদের জবাব দিতে মাত্র 6 মিনিট সময় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জোয়াও ক্যান্সেলোর ক্রস, চেনা ভঙ্গিতে ছুটে গেলেন CR7। তারপর নিখুঁত টাইমিং আর একটা নিখুঁত গোল। এরপর এলো ম্যাচের 39তম মিনিট। কাউন্টার অ্যাটাক থেকে ব্রুনো ফার্নান্ডেজের বাড়ানো পাস কালেক্ট করে বক্সে ঢুকে পড়লেন রোনাল্ডো, আর তারপরেই ডান পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দিলেন উজবেকিস্তানের তেকাঠির ভিতর। শেষমেশ পর্তুগাল জিতল 5-0 ব্যবধানে। আর জোড়া গোল করে পুরো ফুটবল বিশ্বকে রোনাল্ডো আবারও বুঝিয়ে দিলেন ম্যাজিশিয়ানদের বয়স বাড়লেও তারা ম্যাজিক দেখানো ভোলেন না। এই ম্যাচ শেষ হওয়ার পর মিডিয়ার ক্যামেরার দিকে তাকিয়ে রোনাল্ডো বলেছেন, আই অ্যাম ব্যাক। হ্যাঁ, একদমই তাই, বদ্দা ইজ ব্যাক। সেই 2003 সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর থেকেই গত 23 বছর ধরে তিনি একই কাজ করে চলেছেন। মানুষ সন্দেহ করেছে, তিনি ফিরে এসেছেন। মানুষ সমালোচনা করেছে, তিনি মাঠে উত্তর দিয়েছেন। মানুষ বলেছে রোনাল্ডো শেষ, আর তারপরে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে 2 গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে রোনাল্ডো এমন এক রেকর্ড গড়েছেন যা এর আগে কেউ করতে পারেনি। কি সেই রেকর্ড? 2006, 10, 14, 18, 22 এবং 2026 টানা 6টা বিশ্বকাপে গোল করা বিশ্বের প্রথম ফুটবলার এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা এখন 145। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনিই। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডও তার। ফিফা বিশ্বকাপ, ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, পৃথিবীর প্রায় প্রতিটা বড় মঞ্চে তিনি নিজের নাম লিখেছেন স্বর্ণাক্ষরে। কিন্তু এই সাফল্যের শুরুটা কোনো রাজপ্রাসাদ থেকে হয়নি। সালটা 1985-এর 5ই ফেব্রুয়ারি। পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরায় জন্ম হয়েছিল এক ছেলের। বাড়িতে চিরকালের অর্থকষ্ট। বাবা ছিলেন মালি, মা রান্নার কাজ করতেন। ছোটবেলায় অনেক রাত না খেয়ে কাটাতে হয়েছে তাকে। ছেঁড়া বল আর মাঠ, এটুকুই ছিল সম্বল। আর একটাই স্বপ্ন, ফুটবল। মাঠের বাইরে যে রোগা লিকলিকে ছেলেটা ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করত, মাঠের ভিতরে ঢুকলেই তার মধ্যে একটা দানব ভর করত। সমস্ত অপমান, অবহেলা, লাঞ্ছনার জবাব সে দিত ফুটবল মাঠে। 1997 সালে স্পোর্টিং লিসবনের যুব দলের সুযোগ। 2003 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে, সেখান থেকে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আবার ম্যান ইউ এবং এখন সৌদির আল নাসর। প্রতিটি অধ্যায় যেন নতুন ইতিহাস। একে একে তার ট্রফি ক্যাবিনেটে এসেছে 5টা ব্যালন ডিওর, 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট, একটা ইউরো কাপ, উয়েফা নেশনস লিগ, 5টা চ্যাম্পিয়ন্স লিগ, 900-রও বেশি অফিসিয়াল গোল, চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, আর এখন 6টা ভিন্ন বিশ্বকাপে গোল করার বিশ্ব রেকর্ড। কিন্তু কয়েকটা ট্রফি দিয়ে কি রোনাল্ডোর লড়াইকে মাপা যায়? যায় না, কারণ তার সবচেয়ে বড় অর্জন কোনো ট্রফি নয়, কোনো গোল নয়। তার সবচেয়ে বড় অর্জন হলো তিনি কোটি কোটি মানুষকে বিশ্বাস করিয়েছেন যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, লড়াই ছাড়া হার মানা যায় না। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, হয়তো আর কোনোদিন তাকে এই মঞ্চে দেখা যাবে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যতদিন ফুটবল থাকবে ততদিন মানুষ মনে রাখবে সেই মানুষটাকে, যিনি বারবার প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। তবে অনেকেই চাইছেন, মেসি যেহেতু ইতোমধ্যেই ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছেন, তাই এবারের ওয়ার্ল্ড কাপটা রোনাল্ডোর হাতেই উঠুক। এবার বলুন আপনাদের কি মতামত? আপনারা এবার কার হাতে দেখতে চান ওয়ার্ল্ড কাপ ট্রফিটা? কমেন্টে অবশ্যই জানাবেন।